আল্লাহর কুদরতে জিবরাইল আলাইহিস সালাম যখন তাকে জাহান্নামে বিভিন্ন গোষ্ঠীর আযাব দেখতে পাচ্ছিলেন, তখন তিনি একদল ব্যক্তিকে দেখলেন যে তিনজন ফেরেশতা, একজন ফেরেশতা তার নিচের ঠোঁটগুলোকে নিচের দিকে নামিয়ে রাখছে, আরেকজন ফেরেশতা হা করিয়ে তার উপরের চোয়াল উপরের দিকে রাখছে, আরেকজন ফেরেশতা তার মুখের মধ্যে জ্বলন্ত আগুনগুলি তার মুখের মধ্যে প্রবেশ করাচ্ছে। জ্বলন্ত আগুনগুলি এরকম লাঠি দিয়ে মুখের মধ্যে সেই আগুনগুলি প্রবেশ করছে। রাসূল পাক এই দৃশ্য দেখে প্রায় বেহুশ হয়ে গেলেন যে একটা এই রক্ত মাংসের তৈরি মানুষের মুখে এরকমভাবে আগুন দেওয়া হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই লোকগুলি কারা, কাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের দায়িত্বে এতিমের সম্পদ ছিল, তিনি এতিমখানার ক্যাশিয়ার ছিলেন, সভাপতি ছিলেন, এতিমখানার সুপার ছিলেন, এতিমখানার সম্পাদক ছিলেন, এতিমের গার্জিয়ান ছিলেন, যে সমস্ত মানুষগুলি এই এতিমের সম্পদগুলি অন্যায়ভাবে রক্ষণ করেছে, তাদের অধিকার থেকে ফিরিয়ে দেয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই কিয়ামতের দিন জাহান্নামে এরকম শাস্তি দেবেন, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এতিমের সম্পদ কখনোই তসরুফ করা যাবে না। যদি আমাদের কারো দায়িত্বে এরকম এতিমের সম্পদ থাকে, আল্লাহর হস্তে ফিরিয়ে দেওয়া লাগবে। কিয়ামতের দিন যত বড় আমল ওই ব্যক্তি থাকুক না কেন, এই সম্পদ আত্মসাৎ করার কারণে এতিম অসহায়রা যখন আল্লাহর দরবারে আদালতে বিচার দায়ের করবে, তখন সেই আদালতে সেখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আছে নাকি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।